হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়েব শিল্পাতে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে হচ্ছে 10ই মে, অক্ষয় তৃতীয়া আজকে। তো অক্ষয় তৃতীয়া আজকে, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা লেগে গেছে। ঘুম থেকে উঠে আলু ভাজা পরোটা করে ফেলেছি। সমস্ত আমার কাজ বাজ গোছানো হয়ে গেছে। দেখো এখানে সব জামা কাপড় গুছিয়ে রাখা আছে, অনেক জামা কাপড় পুরো। এই দেখো ঘর গোছানো, ঘর দোর ঝাঁট দিয়ে মোছা। আমার বড় আমার সঙ্গে জল তুলে দিয়েছে, বাইরে জল ফল ঢালা, সমস্ত কাজ যেগুলো আমাদের বাইরে যেগুলো কাজগুলো করতে হয় আমার বড় আমার সঙ্গে করে দিয়েছে। এখন আমি বসে আছি, আমার বর গেছে ঠাকুর কিনতে। আজকে অক্ষয় তৃতীয়া, আজকে নতুন ঠাকুর আনবো ঘরেতে। আর আমার যে পুরনো ঠাকুরটা আছে সেটা তো হাত ফাতগুলো ভেঙে গেছে, ওটা আজকে চেঞ্জ করে দেবো। মনটা খুব কষ্ট হচ্ছে যে ওটাকে আমি আজকে প্রায় 3 বছর ধরে পুজো করছি। তো 3 বছর ধরে পুজো করার পরে এরকম আজকে করে দেবো, তোমার বিদায় দিয়ে দেবো। তো ওই জিনিসটা খুব খারাপ লাগছে। যত মনের কথা না কথা সবই তো ঠাকুরটার সঙ্গে বলতাম, তো আজকে চলে যাবে ঠাকুরটা। কষ্ট হচ্ছে, নতুন ঠাকুর আনতে হবে, কারণ ভাঙা ঠাকুর তো পুজো করতে নেই। হাতটা ভেঙে গেছে, হাতে এরকম করে রাখে না, ওখানটা পুরো এরকম ঝুলে গেছে ভেঙে। তো ভাঙা ঠাকুর তো পুজো করতে নেই, মা চেয়েছে বলেই হচ্ছে এই জিনিসটা। হয়তো মা নতুন করে আসতে চাইছে আমার বাড়িতে। যাই হোক, তো আজকে অক্ষয় তৃতীয়ায় কীভাবে পুজো করি না করি, কী কী করতে পারি, যতটুকু সামর্থ্য যতটুকু ক্ষমতা ওর মধ্যেই করব। তো খাবারও টিফিন ওদের ভাইয়ের আর ওর জন্য খাবার টিফিন প্যাকিং করে দিয়েছি। আর একটা কথা, তোমাদের সাথে অনেকদিন কথা শেয়ার করা হয় না, অনেকদিন ব্লগ করা হয় না। আমার ভাই আমার বড়োর সঙ্গে এয়ারটেলে জব পেয়েছে, এয়ারটেলে জব করছে। তো এখন আমার হাজব্যান্ড আর আমার ভাই দুজনে একসঙ্গে কাজে যায়, একসঙ্গে ফেরে। তো ও আর ওর জামাইবাবু, মানে ভাই আর ভাইয়ের জামাইবাবু একসঙ্গে সব কিছু করে। তো চলো, খাবার দাবার প্যাকিং হয়ে গেছে। হ্যাঁ, আলু ভাজা পরোটা বেগুন ভাজা করে দিয়েছি, মশলা বেগুন ভাজা, মানে লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এরকম করে করে দিয়েছি। আর কি, ওরা গেছে এখন ঠাকুর কিনতে, ঠাকুরের ফুল বাজার করতে। আসুক, আমি এখনও স্নান করিনি। আমার সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু স্নানটা হয়নি। আমি একেবারে স্নান করব। আমার মা বলেছে যে তোমার ওই কি বলে গো, গঙ্গা জল, আমাদের এখানে গঙ্গা নেই, তো গঙ্গা জল দিয়ে তুমি স্নান করে নিতে। স্নান করার পরে তো চলো চানটা করে নিয়ে পুজোটা করি। তোমার সাথে সবই শেয়ার করবো, সবই এই করবো, কথা বলবো। আর আজকে সারাদিনে আজকে তো নিরামিষ, কী খাই না খাই দেখি। তো চলো ব্লগটা দেখতে থাকো, অনেক দিন পর ব্লগ দিচ্ছি। কি গো, এই চিড়িগুলো বলো কাকে দিচ্ছ বলো। কিসের আওয়াজ হচ্ছে? ভাই বাথরুমে আছে। সেখানে আওয়াজ হচ্ছে। ও হচ্ছে, তুমি বলো চিংড়িটা মাছটা কার জন্য তুমি নিয়ে যাচ্ছ? বাড়ি হচ্ছে কার জন্য? ওই দেখ, মালিকের জন্য। দাও দুটো তো। ওর মালিকের জন্য চিংড়ি মাছটা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে গুনে গুনে। আর এই সব কটার মালিকের জন্য, ঘরের জন্য চিন্তা করে না, পরের জন্য চিন্তা করে। হ্যান্ড ওয়াশ করো। চলো দেখাই তোমাদেরকে, ঠাকুর এসে গেছে আমার। ঠাকুরের ওখানে যোগার জয়ন্তী, আর এখানে হচ্ছে আমার মা লক্ষ্মী। তো আমি পুজো করব, ওই ঠাকুরটাকে আমাকে বিদায় জানাতে হবে, কারণ ওই ঠাকুরের হাতটা ভেঙে গেছে কেমন অবস্থাটা, চুলের রং টং উঠে গিয়ে অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর ওখানে আছে পিতলের। তো তাই চলো, বলছিলাম নতুন ঠাকুরটা দেখো, তোমাদেরকে পুরো ফাইনাল লুক দেখাচ্ছি। যেখানটা সুন্দর করে পরিষ্কার করলাম, এখন ঘরগুলো স্থাপন করব। আর এটা হচ্ছে গঙ্গা মাটি। এই যে কত সুন্দর লাগছে না, দেখো পুরো স্টোনের কাজ করা। এটা হচ্ছে আমাদের পিতৃ ঠাকুরটা, নারায়ণ দেব। এটা হচ্ছে আমার আগের ঠাকুরটা।
তো বন্ধুরা, আমার তো পুজো বাচ্চা হয়ে গেছে, তোমাদের সাথে তো দেখালাম। আর তারপরে পরোটা বেগুন ভাজা খেলাম, সেটা দেখাতে পারিনি কারণ অনেকদিন ব্লগ করিনি, তো এই জন্য আর অভ্যাসে চলে গেছে। তারপরে করলাম হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল, নিরামিষ, পটল ভাজা। আর এখন গরম জলে বসে দিয়েছি, আর পাশে হচ্ছে আমার ভাত। তার এখানে এই যে এটা নিয়ে চলে এসেছি পেডিগ্রি, এই যে ওখানেও বসে আছে, এখানে বাটিটা রেখেছি, আর ওখানে আমার গরম জলের আমার ভাত হচ্ছে। তো ওকে এখন দেবো হচ্ছে পেডিগ্রি। আজকে ওর জন্য রান্না করিনি, আর ও তো যেন মাংস ছাড়া খেতে পারে না, যার কারণে মাংসটা আজকে করবো না বাড়িতে। এই জন্য আর ভাত ভাত করার ঝামেলা করিনি, ওকে পেডিগ্রি দিয়ে দেবো। পেডিগ্রিটা মাংসের সমান ওর কাছে ওটা লাগে। তো চলো পেডিগ্রি খাই দিই, তারপরে আমি কি লাঞ্চে করছি তোমার সাথে দেখা করছি। অনেকক্ষণ কথাও বলা হয় না তোমাদের সাথে, আর তোমার কি বলে, অনেকদিন ব্লগ করিনি তো, বারবার ক্যামেরাটা অন করতে ভুলে যাচ্ছি। তো এখানে পেডিগ্রিটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাই ওর কাছে অনেকটা যথেষ্ট। আবার পড়ে যাচ্ছে কেন, এর মধ্যে গরম জলটা এনে দিয়ে দেবো। পেডিগ্রি একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, এটা আমি সহ্য করতে পারি না। গরম জলটা হয়ে গেছে, এখন আমার ভাতটা হচ্ছে। অনেক ডগ আছে, এই ডগ ফুডটা শুধু শুধুই খায়, বাট আমি গরম জলে একটু ভিজিয়ে দিই ওকে, একটু পাতলা করে ভিজিয়ে দিই, যেটা ফুলে উঠবে। আমি ভিজিয়ে দিই, একটু ফুলে উঠবে, পাতলা পাতলা হবে, খেতে সুবিধা হবে। আর শক্ত হয়ে গেলে ওদের জিভ দিয়ে খায় তো, তুলতে খুব অসুবিধা হয়। ওটা ঠান্ডা হলে মুখের সামনে ধরে দেবো, এখন দেবো না, কারণ জিভটা নাকটা পুরো পুড়ে যাবে, ঠোঁটগুলো। ফাইনালি এখানে আমার গরম গরম ভাত হয়ে গেছে, খুলবে কি করে, কি করবো, দেখতে পাচ্ছ ধোঁয়া, ওটা একদম গরম গরম ভাত। এখানে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝাল, আর 4টে পটল ভাজা, ব্যাস। একটা লুচি ফোলাচ্ছে না, ভাগার টেকনিক চাই। একদম রাত্রিবেলা চলে এলাম, ঠাকুরের মিষ্টিটা তুলে নিলাম আমার বর, সেবা দিয়েছিলাম সন্ধ্যেবেলা। তো রাতের বেলা করেছি হচ্ছে ছোলার ডাল, আলুর দম, আর হচ্ছে লুচি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাট পরের একটা ভিডিওর সঙ্গে আসছি, একই সঙ্গে করেছি। একটা সুন্দর ছিল, কিন্তু ব্যাগটা কেটে দিয়েছে। খুব সুন্দর ব্যাগটা। এটা কি ডাল, ডালটা তো পুরো চংড়ি করে নিয়ে চলে, এই মাছ করে নিয়ে ওরা ঢোকাতে পারবো না, বাইরে কোথায় রাখবো কে জানে। এই প্যাকেটে রেখে এত মাছ এনেছো, এ বাবা, দেখো এখানে সামনে আনো না, তাড়াহুড়ো করো না, এত লেট করো কেন। তো এখানে 2 দিন ধরে ভিডিও করেছি, কারণ কমপ্লিট করিনি কোনো ভিডিও। ওখানে আছে মাছের তেল, চুনো মাছের ঝাল, মাছের ডিমের ঝাল, মাছের ঝোল। তো এই যে আর কি বন্ধুরা, টাটা। ব্লগটা কেমন হয়েছে আপনারাই জানাবেন।